দোলনা একা একা দুলতে পারে না, তাকে দোলাতে হয়। তুমি দোলা দাও আর আমি দোলে যাই, দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলা দাও আর আমি দুলে যাই, দোলনায় দোলনায় দোলনায়। যাদের নিজের কোনো আলো নেই জানো, সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা দাও আর আমি দোলে খাই, দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনায়। মানে একটা অপরিচিত লোককে বাসায় নিয়ে আসছে। সে পরিচয় দিয়েছে যে সে আমার ভাইজানের বন্ধু এবং বড় ভাই। তাকে আমি 200 টাকা ধার দিয়েছি। পরের দিন সকালে সে চলে গেছে। চলে যাওয়ার পর আমি আমার পকেটে হাত দিয়ে দেখি আমার 1500 টাকা নেই। ভাড়াটে এসেছিল, মনি নাকি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বলেছে যে না এই বাড়ি ভাড়া হবে না, এটা ভেঙে ফেলা হবে। তুমি একটা অকর্মা, তোমাকে দিয়ে এখানে কোনো কাজ হয় না। ভাইজান, আপনি আমাকে অকম্মা বলবেন না, বলবেন না। মনের, আমি তোমার ওয়াইফের বড় ভাই। এই, আমি কি ফকিরের ছেলে ছেলে? আমার কি বাড়িঘর নাই নাই? এখন সিদ্ধান্ত বলো, তুমি এখানে থাকবা না আমার সাথে যাওয়া যাবা? আমি ভাইজানের সাথে কথা বলতেছি, ঠিক আছে? আরে রাখো তোমার ভাইজান ভাইজান। কামাল, কেমন আছিস তুই? আমার নাম তো কামাল নাজির ভাই, আর হঠাৎ করে তুই বলছেন? না, শিখিও তো তোরে তুই করে ডাকে। আমি তোকে কখনো বাবা মার অ্যাবসেন্সটা ফিল করতে দিই না রে। আর স্বামীর পড়াশোনার সব খরচগুলো আমি দেবো তোকে। আমরা কি ঘুমাবো না? না, সারা রাত কি আমরা জেগে থাকবো? সারা রাত জেগে থাকো। বিবিসি, বিবিসি, আচ্ছা শোন, ওই যে দোতলায় মনিরা চলে যাওয়ার পরে ওই রুমগুলি সব ক্লিন করবি। নতুন ভাড়াটি আসবে তো, সব রুম টুম ফ্লোর টু সব কিছু পরিষ্কার করে রাখবি, ঠিক আছে? ও নতুন ভাড়াটিয়া? হ্যাঁ। খুব ভালো হয়েছে। তুই খুব খুশি না? খুব খুশি মানে আল্লাহর কাম বিচার। তাহলে তুই পরিষ্কার করে রাখিস, হ্যাঁ? কি অবস্থা ভাই? বুঝতেছো না তো ভাই কি অবস্থা? শেয়ারের যে অবস্থা, সংসার কি করে চলবে, বাসা ভাড়া কি করে দেবো, সেই চিন্তায় আছি। হতাশ হবেন না, সময় এক সময় খারাপ যায়, ভালো যায়। ভাই, আপনার কত টাকা আটকে আছে আমি জানি না। আমি যে টাকাটা আটকায় রাখছি, শেয়ার বিক্রি করতে না পারলে সংসার চলবে না, বাড়ি ভাড়া দিতে পারবো না, বিশ্বাস করেন। টেনশন করে তো লাভ নাই কিন্তু ভাই, যতটুকু টেনশন করবো ততটুকুই লস। ভাড়া কয় মাসের বাকি? কোনো সময় বাড়ি ভাড়া বাকি রাখি না ভাই, এ পর্যন্ত ঠিক মতো দিয়ে এসেছি, সামনে কি করে দেব সেই চিন্তা করতেছি। আচ্ছা ভাই, বাড়ির কথা যখন উঠলো আপনাকে বলি, আপনার এলাকায় কি ভালো বাসা আছে? মানে ভালো বাড়িওয়ালার বাসা আছে? ছেড়ে দিবেন এটা? কি বলবো ভাই, যে বাসায় থাকি রাত 11টার পরে বাসায় ঢোকা বন্ধ। আচ্ছা বলেন, ঢাকা শহরে কে গ্যারান্টি দেবে যে রাত 11টার মধ্যে বাসায় ফিরবে? কোনো কাজে আমি যদি জয়দেবপুর যাই, এটা কি সম্ভব রাত 11টার মধ্যে বাসায় ফিরবো? একবার আমার বোনটার অসুখ হলো, আমার একটা ছোটো বোন আছে, মেডিকেল কলেজে পড়ে, প্রচণ্ড পেট ব্যথা। বিশ্বাস করেন, হাসপাতালে নেব, ক্লিনিকে নেব, বাসার দরজাটা খুলতে পারিনি, বাড়িওয়ালা চাবি দিল না। এইরকম নির্মম। টাকা দিয়ে জেলখানায় আছেন আর কি। আমার কথা হলো, আমরা তো ক্লায়েন্ট, তাই না? বাড়িওয়ালার ক্লায়েন্ট না আমরা, তো ম্যানারটা তো সেরকম হইতে হবে। দলিল হওয়া উচিত আসলে, বুঝছেন, যে শর্ত থাকবে বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটা। দলিলের কথা বলতেছেন? আরে ভাই, বাড়িওয়ালারা তো নিজেদের জমিদার মনে করে, ভাড়াটিয়ারি মনে করে প্রজা। যদি বাসা ভাড়া নেওয়ার আগে বলি দলিল করব, তো আগেই বিদায় করে দেবে।
শোনেন, আমি যে বাসায় থাকি খুব ভালো বাড়িওয়ালা, খুবই খুবই ভালো মানুষ তারা, পুরো ফ্যামিলি ভালো। আমি তো ছাদে থাকি, দোতলাটা খালি আছে। কয় রুম লাগবে আপনার? ভাই মানে 3 রুম হলে ভালো হয়, এখন শেয়ারের যে অবস্থা 2 রুম হলেও চলবে, কোনো রকমের সময়টা কাটাবো। তাহলে আমি কথা বলি, উনিও ভালো ভাড়াটে খুঁজতেছে, কথা বলি না? হ্যাঁ ভাই আমি যোগাযোগ করবো আপনার সঙ্গে, ঠিক আছে? একটু দেখবেন মানে আমি যাতে থাকতে পারি এরকম একটা বাসা। কালকের মধ্যে আপনার জানাচ্ছি। আমি ফোন করে জানবো ভাই। হ্যাঁ আচ্ছা, সিঙ্গারা দিলি কি নাই, একটু কাঁচামরিচ টরিচ এগুলো দিবি না? মনে হয় আলু ভর্তার মজা খেতেছি। কলিং বেল বাজে শোনাস না? দেখে আসছে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছো তুমি? এই তো জি ভালো। শিপলু তো ভেতরে? হ্যাঁ, শিপলি ভেতর আছে। তুমি যাও, আর একটু তুমি যাওয়ার সময় একটু কথা বলে যাও আমার সঙ্গে প্লিজ। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। কে এসেছিল? কলিং বেল বাজলো। শিপলি আছে না? হ্যাঁ। আর্লি রাইজিং বলো তো। Cock crows in the morn to tell us to rise, and he who lies late will never be wise. Early to bed and early to rise is the way to be healthy, wealthy and wise. তারপর so calls the muezzin early in the morn, better is prayer before it's dawn. ডন স্প্লিং কি? DAWN মর্ন, MORN ওয়াইজ, WISE ওয়েলদি, wealthy WEHLT WEALTHY। ঠিক আছে, এই ওয়েলদি স্পেলিংটা 10 বার লিখবে। ঠিক আছে স্যার। উঠিয়ে নাও। বস, আমাকে কিন্তু প্রথম সাময়িকের পড়াটা অনেক ভালো মতো পড়াতে হবে আপনাকে। সেটা পড়ানো যাবে। বস বললা কেন? ওই যে অফিস আদালতে যে স্যারকে বস বলে, আমিও ডিসিশন নিয়েছি যে আমি আপনাকে বস বলবো। কত দিতে হবে? কি টাকা? কেন? অফিস আদালতে যারা বস বলে তাদেরকে বস তো বেতন দেয়, তো তোমার বেতন দিতে হবে না? ও স্যার, তাহলে আপাতত বস বলা থাক নাকি? আচ্ছা ঠিক আছে। ভবিষ্যতে চাকরি টাকরি করবে, ঠিক আছে? আঙ্কেল, আপনি আমার সঙ্গে কথা বলবেন বলেছিলেন। ও হ্যাঁ জহির, প্লিজ বসো। তুমি এখানে আসো, জহিকে ওখানে বসে দাও। শিওর। তারপর জহি, কেমন আছো তুমি? সবকিছু ঠিকঠাক? জি ভালো আছি, ঠিকঠাক সব কিছু। জহির, কেমন করছে তোমার স্টুডেন্ট? ও তো ভালোই করার কথা, আমি উপলক্ষ মাত্রই আর কি। হ্যাঁ তা ঠিক। তো তোমাকে যেটা শালা, তুমি একটু আমাদের জন্য একটু চা কফি কিছু অ্যারেঞ্জ করো না প্লিজ। জহির, আমি তোমাকে একবার বলেছিলাম আমার একটা ভাড়াটি ঠিক করে দেওয়ার জন্য। তুমি কিছু করতে পেরেছো? জি আঙ্কেল, আমার পরিচিত একজন মানুষ আছেন, খুবই ভালো মানুষ। আপনি চাইলে আমি দেখা করতে বলতে পারি। ফাইন, তুমি যেহেতু রিকমেন্ড করছো তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। তো তুমি একটু হেল্প করো না আমাকে প্লিজ, আমার পক্ষ থেকে ওনার সাথে একটু নেগোশিয়েট করে একটু ফাইনালটা করে ফেলো ডিলটা। আর বাই দ্য ওয়ে, তোমাকে বলেছিলাম যে আমাদের নিচতলা ভাড়া হবে। হ্যাঁ, ইনফ্যাক্ট নিচতলা না, ফার্স্ট ফ্লোরটা ভাড়া হবে। ও আচ্ছা, কিন্তু ফার্স্ট ফ্লোরে এরা থাকে না, স্বামীরা? স্বামীরা ইনফ্যাক্ট ওরা চলে যাচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে আঙ্কেল উঠি আমি। হ্যাঁ, চা খেয়ে যাবে না? না, চা তো প্রত্যেক দিনই খাই, একটু আগেও খেলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জহির, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আরে ছোট মেয়ে ভাই,
কলে যেতেছেন? আমি তো কলেজে যাচ্ছি। ও, একটা খবর জানেন নাকি? কি খবর বলো তো? ওই যে খারাপ ভাড়াটিয়াটা ছিল না? খারাপ ভাড়াটিয়া কে? ও, আপনি তো ভাড়াটি হিসেবে চেনেন না। ওই যে মনির ফুফে আছে না, মনির ফুফে চলে গেছে। ও, তার মানে ওই শাম্মীর আব্বু? হ্যাঁ, ওই যে ডবল কথা কয়। উনি কি ওনার পরিবারের সাথে ঝগড়া করে চলে গেছে? পরিবারের হাতে কি? পরিবারের হাতে তো সারা জীবনই ঝগড়া করছে। পরে বাড়ির মানুষ এত ঝগড়া করে আর টিক করে পারে না, পরে চলে গেছে। উনি কি একা চলে গেছে নাকি সবাই? সবারই নিয়ে গেছে। স্বামীও কি চলে গেছে? আমি এবার কোন কি, বাপ মা চলে গেলে কি মেয়াদ হয়ে যায় নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। জহির ভালো আছে? হ্যাঁ, ভাইজানও ভালো আছে। তোমার কি মন খারাপ? জি না, আমার তো মন খারাপ না। ঠিক আছে, জহিরকে একটা ফোন করতে বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো নেই মা। কেন, কি হয়েছে আপনার? এই শেষ বয়সে যা হয় আর কি। ও আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করলে সত্যি উত্তর দিবেন? হ্যাঁ, কেন দেবো না? কোনো বাবাই সন্তানের কাছে মিথ্যে কথা বলে না। বলো। না, আমি আমি আপনার সাথে দেখা করে প্রশ্নটা করতে চাই। আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রাখি। বাবা, কলেজে যাবেন না? আমি কলেজে যাই না ভার্সিটিতে যাই? ওই একটা হলেই হয়। একটা হলে হলো না, ঠিক মতো বল। আচ্ছা, ভার্সিটি তো জান। এখানে খারা খারা উকি মারতেছেন কে? ওই মুরগিয়ালা আসছে নাকি তাই দেখতেছি। মুরগি তো ফ্রিজই আছে। তাহলে মাছালা আসছে নাকি তাই দেখতেছি। মাছও তো আছে। আর কিছু বলবি? আমার যখন ভার্সিটি যাওয়ার সময় হবে আমি যাব, তুই যা। না, প্রতিদিন এই টাইমে জানতো, তাই আর কি। রিন্টু ভাই, এটা হচ্ছে আমার বাসা, এটা আমার বেডরুম, এটা আমার ড্রয়িং রুম, আর এদিকে টয়লেট। হ্যালো, তুমি কোথায়? আমি ছাদে। ছাদে কি করো? না, আমি শরীফ সাহেবের বাসা ভাড়া নিয়েছি তো, ছাদের চিলে কোঠা, এই জন্য। আপনার তো এই সময় ছাদে থাকার কথা না। কোথায় থাকার কথা? আপনি কি ভুলে গেছেন এই সময় আমি ভার্সিটি যাই? ও আচ্ছা, আমার কাছে তো গেস্ট আসছে একজন। আমি এত কিছু বুঝি না। তুমি এক্ষুনি নিচে নামো, নইলে আমি ভার্সিটি যাব না, বুঝছো? এটা তো আমার জন্য খুবই ভালো লক্ষণ, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি নামছি। আপনার বাসা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। হ্যাঁ,
তা আপনার বাসা পছন্দ হয়েছে? অবশ্যই পছন্দ তো হয়েছেই। তাহলে আমার মনে হয় রিন্টু ভাই পরশু দিন তো 1 তারিখ উঠে যান। হ্যাঁ, উঠে যাব। আপনি আমার কাছ থেকে কয়েক হাজার ময়লা নেন, রাখেন, আপনি পরে আমার দিয়ে দিন, ওইটা শোধ করেন। আর এটা তো কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার যখন লাগবে তখন সুদ সহ নেবো, বুঝছেন? কি খবর জহির, কেমন আছো? ভালো তো? জি জি ভালো। আপনি আমার নামটা মনে রেখেছেন। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, অবশ্যই নাম মনে রাখতে হবে। আচ্ছা মা, সেদিন তুমি আমাকে ফোনে জিজ্ঞেস করতে চেয়েছিলে যে একটা সত্যি কথা বলবো, মানে বলো কি বলতে হবে? আরেকদিন বলি? কেন বলো, আমি বলি। না, পরে আরেকদিন জিজ্ঞাসা করব। আচ্ছা ঠিক আছে, চলো মা, আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই। আসো মা, আসো। জহির, চলো চলো। ভাইজান, আজকে তাড়াতাড়ি বাসায় আসতো, ভালোই হয়েছে। অনেকদিন ধরে দুজনে মিলে একসঙ্গে খাই না। যাও, হাত পুত দিও না। কনে যাচ্ছ? ফোন করেছি, ফোনে কথা বলবো। তো ফোনে কথা কওয়ার জন্য বাইরে যাইতে হবে। যার সঙ্গে কথা বলবো সে কানে কম শুনে জোরে কথা বলতে হবে, তোর পড়ার ডিস্টার্ব হবে না। এত কথা বলছিস? হ্যালো, কি করো? কোথায় তুমি? আমি আমার রুমে। রুমে? হুম, সত্যি? রুমেই তো। তুমি তো ছাদে। সাদা মানে? ছাদে মানে ছাদে। এইভাবে সবসময় আমার সাথে মিথ্যা বলো না। না মিথ্যা না তো, আমি তো পুরো ছাদটাই নিজের বাসা মনে করি। বেডরুম, ড্রয়িং রুম, এটা লিভিং রুম। তোমাদের বাসার মতো না, আমাদের বাসায় আকাশও দেখা যায়। তুমি দোলনায় বসেছিলা, কীভাবে বুঝলাম বলো তো? দোলনাটা এখন নড়ছে। আগে তো দেখো নাই। না, আগে বুঝিনি। এখন মোবাইল রাখো, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নাও, ঠিক আছে? হ্যাঁ, ফ্রেশ হয়ে খাবো। তোমার সঙ্গে দোলনায় বসলে আমি ফ্রেশ হয়ে যাবো। এত রাতে ভদ্র ঘরের মেয়েরা বাইরে থাকে না। এটা তো ভদ্রলোকের বাড়ি। না, নিচে যাই, বাবা খুঁজবে, ঠিক আছে? ফ্রেশ হয়ে আমাকে SMS দাও। গুড নাইট। গুড নাইট। চিকি, একটু থাকো না। একটু থাকলে কি হবে? না যাও। ভাইজান, সাহস দিলে আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। সাহস দিয়ে দিচ্ছি, না মানে ওই তুমি যার সাথে কথা কইতেছিলা তার তো খালি কানের সমস্যা নাই, চোখেও সমস্যা আছে। কিরাম করে বুঝলি? না মানে তুমি যখন ঘরে ঢুকতেছিলা তখন তো ডাক দিলেই হতো, তাহলে আর টাকাও খরচ হইতো না, সময়টাও নষ্ট হতো না। তুই যখন কঙ্কাল দেইস তখন তো কঙ্কালই দেইস, তাই না? হ্যাঁ, তাই তো বুঝবো। সেটাই। ওই সাদা সয়ে চণ্ডী দেশের হিসাব বোঝা যাবে না। কেউ কি আমার দেখতিছে না, দেখেও না দেওয়ার ভান করতিছে,
আর কেন করতেছে তার মাঝে যা কি সেটা তুই বুঝবি না, বুঝছিস? ভাইজান, তোমার জন্য একটা দুঃখের সংবাদ আছে। বলে ফেল। না মানে সেটা কিরাম করে কব সেটাই চিন্তা করতেছি। মুখ দিয়ে বলে ফেল ভাই। ওইটা নিচের খালু আছে না, কোন খালু যান? মানে যে খালু এক কথা বারবার বলে, সে তো চলে গেছে। ভালো হয়েছে, লেটা শুকিয়ে গেছে। সে তো একা যায় নাই, তার সাথেই তার মেয়ের স্বামী আছে না, সেও চলে গেছে। গেছে, ভালো হয়েছে। তো তুই কাঁদতেছিস কিসের জন্য? তুমি আবার কয়েছিলে না তুমি স্বামীকে অনেক পছন্দ করো, সেই জন্য কাঁদতে।